গোপালগঞ্জে নিজ এলাকায় গাড়িবহরে অতর্কিত হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী। রিপোর্টার মুনতাহেরুল হক আমিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। গোপালগঞ্জে তাহার পিতামাতার খবর জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক সেই সময় খুনি হাসিনা, শেখ হাসিনার দোসর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্তৃক গোপালগঞ্জে শান্তিপূর্ণ ছাত্র জনতার উপর নির্মমভাবে অতীতের মতো লাঠি ককটেল দিয়ে আঘাত করে শতাধিক গাড়ি ভাঙচুর করেছে। গোপালগঞ্জে নিজ বাড়িতে পিতার কবর জিয়ারত করতে যাওয়ার পথে আওয়ামী দোসরদের গাড়িবহরে অতর্কিত হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী আহত ও কেন্দ্রীয় সংসদের ক্রিয়া সম্পাদক শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভা বিএনপির সভাপতি রাসেল ইকবাল মিয়া। প্রধান বক্তব্য ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম আইয়ুব, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী মানিক, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গফুর ইকবাল, মোহাম্মদ আলাউদ্দিন, শাহাদাত হোসেন রিপন, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা মিজান চৌধুরী প্রমুখ। যারা খুন হয়েছে, গুম হয়েছে, নিহত হয়েছে, তারা রাস্তার মাঠে কামনা করি। যারা নির্যাতন করেছে, আহত হয়েছে, তাদের স্মরণ করি। সম্মানীয় উপস্থিতি, আজকের এই সমাবেশ থেকে কঠিন ভাষায় জানাতে চাই, এই বেশিদিনী খুনি হাসিনার চক্র এই বাঁশখালীকেও গত 17 বছর নৌকার ছবি নিয়ে নৌকার আরেকটা নৌকা বলেন, ইগল বলেন, সবগুলো হবে আওয়ামী লীগ। নৌকা আওয়ামী লীগ, ইগল আওয়ামী লীগ।